বাসায় অনেক বড় কোনো দাওয়াত ছিল? ভাইয়া উনি যাওয়াতে গেছেন, কতদিন ভালো মন্দ খাই না ভাইয়া, আঙ্গরে লই যেতেন, আমরা তো রাস্তাত বসে থাকতে থাকতে হুগাই হুটকি যেতেছি ভাইয়া। চাপ চাপ, একদম চাপ। ভাইয়া কিসের দাওয়াত ছিল ভাইয়া? আরে কোনো দাওয়াত টাওয়াত কিচ্ছু না, তোর ভাবি আমার জন্য স্পেশালি এইসব রান্না করছে। ও তাই না ভাইয়া? কিন্তু একটা জিনিস তো হিসাব আমি মিলাইতে পারছি না ভাইয়া, একটু আগে তো সবুজকেও দেখলাম ওই বাসায় ঢুকতে, মানে তারও কি দাওয়াত ছিল নাকি ভাইয়া? সবুজ, ও বুঝলে গেছিলাম, ও আসিল, কিন্তু ওরে তো দাওয়াত টাওয়াত দেয় নাই, ছেঁচড়া তো নিজের ইচ্ছাই গেছে আর কি। ওরে চলে যেতে কইছে, হি ইজ নট গন, যায় নাই। দাওয়াত ছাড়া চলে গেছে, কি রুম চেহারা ভাইয়া, হ্যাঁ তার চেহারা দেখলে বোঝা যায় এত কত চেহারা, কি খারাপ চেহারা। আরে ওরে তো তোর ভাবি দুই চোখে দেখতে পারে না, অনলি ফর টু আইস। আচ্ছা 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 ভাইয়া, সেদিন মানে এর আগেও তো সবুজ ওই পাশে মাপ চাইতে গেছে, আপনিই না বললেন? কোন দিন? না 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 ভাইয়া, আপনি তো মানে বলছেন, এর আগেও তো বলছেন, ওই যে বিয়ে ভাঙার জন্য সবুজ মাপ চাইতে গেছে না। তো একটা জিনিস ভাই আপনারা বলি, সবুজ কিন্তু নানান অজুহাতে বারবার ওই বাসাতে যাচ্ছে, ব্যাপারটা কেমন বলেন তো? হ্যাঁ না ভাইয়া, এভাবে ঘন ঘন গেলে কি হয়, মনে করেন কারো যদি উদ্দেশ্য খারাপ হয় তাহলে তো মনে করেন যে তার মাথার চুল, শাড়ির আঁচল নি তাবিজ তোমার করি তারে মনে করেন উল্টে হালাই দিল। সবুজই যদি এই কাম করি হালাই দেয়, তাহলে যদি নদী ভাবি যদি পাল্টি যায়। কি তাবিজ করব? চপ বেটা রাজা, তুই এত প্রশ্ন করতেছিস কেন? ওয়াই ইউ টু মাচ কোয়েশ্চেন? আমি তো এত প্রশ্নের উত্তর দিতে পারুম না, আমি যুবরাজ সরকার, আমার কি জ্ঞান কম? তুই আমার জ্ঞান দিতে হস? ছি ভাইয়া, এটা কি বলতেছেন আপনি? আপনার মাথার মধ্যে তো জ্ঞানে মনে করেন কিলবিল কিলবিল করতেছে এক স্যার। খবরদার আর প্রশ্ন করবি না, নিজের জ্ঞান নিজের কাছে রাখ, পরে প্রয়োজনের সময় কিন্তু আর পাবি না, ওর থেকে ধার নিতে হইব। ভালো থাকিস। জি ভাইয়া। যুবরাজারটা পাউল পটকা বুড়া, বুঝছেন নি? এ খানা দানা লই মানুষ এত মিছা কথা কয়, এতারে না দেখলে জীবনে বুঝতাম না। এটা তো আমি অনেক আগেই বুঝছি রে, কিন্তু নদীর বাসায় কি যে একটা খেলা হইতেছে এটাই আমি বুঝতে পারতেছি না, ধরতে পারতেছি না। তবে এই রাজাস্টক ফাঁকি দিতে পারবে না, খেলাটা আমি ধরে ফেলবো, কেসটা কি আমার ধরতে হবে। তুমি কখন আসলা? আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? কেন, এই বাসা তোমার পছন্দ না? নট লাইক দিস হোম? এ বাসা আমার কেন পছন্দ হবে? এ বাসা আপনার। তাছাড়া আমি এখানে কাউকে চিনি না, জানি না, আমার কেন ভালো লাগবে? এ বাসার পরিবেশ আমার একদম পছন্দ না, কেমন একটা অশিক্ষিত অশিক্ষিত ছাপ চারিদিকে। এটা কি বললা নদী? আরে এই বাসাকেই তো তোমারে বেশি করে ভালোবাসতে হবে, কারণ এই বাসাই তো তোমার হবে, দা ওন হোম। কি এটা আমার বাসা হবে? কেন, কি কারণে? আহা, এটা তুমি কি কইলা? মাইয়ারা বিয়ার পর কই যায়? শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি তো তখন নিজের বাড়ি হয়। এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন, আর এসব স্বপ্ন দেখাও বন্ধ করেন, ঠিক আছে? জেগে জেগে স্বপ্ন দেখলে না কোনোদিন পূরণ হয় না। আরে কে বলছে আমি জায়গা জায়গায় স্বপ্ন দেখি? আমি তো ঘুমের ঘরেও তোমার স্বপ্ন দেখি, শয়নে স্বপনে জাগরণে বাস্তবে অবাস্তবে খালি তুমি আর তুমি। আমার এই দুই চোখে তুমি ছাড়া আর কেউ নাই নদী, অনলি ইউ অ্যান্ড ইউ। প্লিজ থামেন, আপনি আমাকে এই সব কথা বলার জন্য ডেকেছেন এইখানে, এই বাসায়? মানে আপনি আমাকে প্রেম নিবেদন করছেন আপনার বাসায় ডেকে? ছি, কি অশিক্ষিত মানুষ, আর তার চিন্তা ভাবনা কত উদ্ভট। নদী, নদী এভাবে বলো না, তোমার এসব কথা শুনলে আমার কলিজার দুই টুকরো হয়ে রক্ত ঝরে, ব্লাড ফোর্সেস টু পিসেস কলিজা। প্লিজ প্লিজ বলো, কোথায় নিয়ে যাবো তোমাকে? বলো, সেইখানে আমি তোমার নিয়ে যাই। বলো। জায়গার থেকে ইম্পর্টেন্ট মানুষটা, আমি কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা তো দেখতে হবে। নদী, এটা তুমি কি বলো? আমি কি তোমার যোগ্য না? আমি কি তোমার স্বপ্নের পুরুষ হইতে পারবো না? নট ড্রিমিং ম্যান। আপনি কেন হবেন আমার স্বপ্নের মানুষ? আপনি একটা অশিক্ষিত বর্বর জঙ্গলি, আপনাকে আমি মরে গেলেও ভালোবাসবো না।
না 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 না, নদী, আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। নদী, তুমি যদি বলো আমি তোমাকে সারাটা জীবন ভালোবেসে পোষা বিড়াল হয়ে থাকবো। নদী, নদী, তুমি এটা কি করলা নদী? কি হয়েছে বাবা? নদী থাফড়া মারছে, অনেক জোরে মারছে, দুঃখ পাইছো বাবা? হবো, আই এম প্রেজেন্ট আর ড্রিমিং। আমি কি ঘুমে না জাগরণে? ওহ, নদীর থার ফাঁকাইয়া জায়গা উঠছো, একটু আগে গভীর ঘুমে আসিলা। কিন্তু আমি যে ঘুমের মধ্যে নদীর থাপ্পড় খাইলাম সেটা তুমি জানলা কেমনে? আমি সব জানি, আমি তোমার পুপু না? বুঝলাম না, আমি স্বপ্ন দেখি আর তুমি এটা রেজাল্ট দাও, হাউ? জি আব্বা, আমি কইলাম তোমার ভবিষ্যৎ বইলা দিতে পারি। অহন তো খালি নদীয়ে তোমার স্বপ্নের মধ্যে থার পাইতাছে, ভবিষ্যতে তোমার রাস্তাঘাটে থার পাইব, জুতা দিয়া বাইরেইব। আর যদি খালি একবার ডাইনিরে বিয়া করে আলছো, তাহলে তো তোমার জিন্দেগি নরক বানায় ফেলাইব। কেন ফুবু ডর দেখাইতেছ? এমনি গালটা জ্বলতাছে। শুনো বাবা, তুমি ডাঙ্গায় বাস করো আর হেই ডাই নিয়ে জলে বাস করে। জলের পানি আর স্থলের প্রাণী এক হয় না বাবা, দুই জনের জীবন দুই রকম, বুঝছো? এখনো সময় আছে, তুমি ডাঙ্গার প্রাণী ডাঙ্গাতেই থাকো, সে জলের প্রাণী তারে জলেই বাস করতে দাও। কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো ফুবু। তুমি অশিক্ষিত আর নদী হইছে শিক্ষিত। অশিক্ষিত আর শিক্ষিত কোনোদিনও মিলমিশ খাইব না বাজান। জলে আর তেলে কোনোদিন মিশ খায়? খায় না। ফুবু, সাপ আছে না, সাপ যেমন জলেও সই স্থলেও সই, ঠিক তেমন আমার আব্বাই অশিক্ষিত, আম্মাই কিন্তু শিক্ষিত, ঠিকই তাদের মিল হয়েছে। ঠিক তেমন কইরা আমার আর নদীরও মিল হইব। আহা গো বাজান গো, তোমার বাপ মার কি এমন মিল হইছে যে সংসারে রসগোল্লা টপ টপ করে বাইয়া পড়তেছে। হেরার কিতা মিল আর কিতা অমিল এটা আমি খুব বালাটিয়ে জানি। তোমারও আর নদীর বিয়া হইলে কিতা মিল মিশ হইব দেখবাম নে, বাচ্চা তো থাকবাম। আরে মা, কি অবস্থা করে রেখেছিস? নিজেকে একবার দেখেছিস? আয়, চুলটা আশ্রয় দে। না মা, আমার কিচ্ছু লাগবে না, তুমি শুধু আমার পাশে থাকো, আমার অনেক ভয় লাগছে মা। ভয়? ভয় কেন করছে? সবই তো ঠিক হয়ে যাচ্ছে, কিসের ভয়? মা, সবুজ না যুবরাজকে ভয় পায়, আমি নিজে দেখেছি। সত্যি করে একটা কথা বলো মা, সবুজ কি যুবরাজের ভয়ে বিয়ে করছে? কি পাগলের মতো কথা বলছিস? বিয়ের রাতে একটা ছেলে কিডন্যাপ হলো, বিয়ে ভেঙে গেল, ওর মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। সবুজের মধ্যে আতঙ্ক থাকাটাই স্বাভাবিক। মা, তাহলে সবুজকে একটু নর্মাল হওয়ার চান্স দিতে, ও একটু চিন্তা করার সময় পেত। ওরা যা করছে চিন্তা ভাবনা করেই করছে। সবুজ খুব ভালো ছেলে, তুই ওকে বিয়ে করলে সুখে থাকবি। তাছাড়া সবুজ তো তোকে পছন্দ করে, না হলে কেন আমাদের বাড়িতে আসবে? মা, তাহলে যুবরাজকে আসতে নিষেধ করে দাও, ও কি প্রয়োজন আমাদের বলো? এভাবে মানা করা যায়? স্বার্থপর ভাববে না? বলবে যে কাজ শেষ, তাই আমার প্রয়োজনও শেষ। যুবরাজ খুব ভালো ছেলে, আজকাল এরকম নিঃস্বার্থ পরোপকারী ছেলে পাওয়া যায় না রে মা। হয়তো তোমাদের ভাবনাই ঠিক মা, কিন্তু আমার কেন যেন অনেক ভয় লাগছে মা। এভাবে কোনো বিয়ে হয় বলো? এছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই রে মা। ভয়ে তোকে কেউ বিয়ে করতে চাইবে না। সবুজের কিডন্যাপের ব্যাপারটা সবাই জানে। সারা জীবন বাবার ঘাড়ে আইবুড়ো মেয়ে হয়ে থাকতে হবে। ব্যাপারটা কি আমাদের ভালো লাগবে বল?
তোর ভালো লাগবে? মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার কিছু ভালো লাগছে না মা। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আম্মা, কি রে বল? শিক্ষিত আর অশিক্ষিত কি অনেক বড় সমস্যা? অবশ্যই সমস্যা। তোকে কত করে বললাম যে একটু লেখাপড়া শিখ, সুন্দর করে কথা বল, তুই তো আমার কথা শুনলি না। সত্যি মা, এখন না খুব আফসোস হয় কেন যে তখন তোমার কথা শুনলাম না। সবাই তাই করে, সময় থাকতে কেউ মায়ের কথা শোনে না, সময় ফুরিয়ে গেলে সবাই আফসোস করে। আচ্ছা মা, এই যে আমি অশিক্ষিত আর নদী যে শিক্ষিত, তাইলে কি আমি নদীরে পাবো না? কেন পাবি না? অবশ্যই পাবি, নদী তৈরি হবে, দেখিস। আব্বা হুনো, বামুন হয়ে আসমানের চান চাওয়া আর অশিক্ষিত মানুষ হয়ে শিক্ষিত মানুষের চাওয়া একই ব্যাপার। বাবু, আমি অশিক্ষিত ঠিক আছে, কিন্তু তুমি অশিক্ষিত রে অশিক্ষিত, এর লেগে তোমার মন মানসিকতা এরকম। আর আমি অশিক্ষিত ঠিক আছে, কিন্তু আমার আর কম কি আছে বলো? তুমি সবসময় হার্ট করে কথা কও, অপমান করে কথা কও। এই তুমি না একেবারে ঠিক মার স্বভাব পাইছো। তোমার বালা কথা কইলে তুমি ফুস করে উঠো। আমি বলতেছিলাম কি, হেরা শিক্ষিত মানুষ, পবেচারে শিক্ষিত মাইয়াডা কে লেগা তোমার মতো অশিক্ষিতের ঘরে দিব? আচ্ছা লাইলি, তোমার মেয়ে তো শিক্ষিত, তাহলে তুমি কেন তোমার শিক্ষিত মেয়ের সাথে আমার অশিক্ষিত যুবরাজে বিয়ে দিতে চাইছো? বাহ বাহ বাহ, আমার মা না লাজবাব মা। দাও উত্তর দাও, অ্যান্সার মি। জবাব আমার কাছে ঠিকই আছে। হুনো বাইস্তা, আমরা হইলাম গিয়া আফনা মানুষ। আফনা মানুষের মধ্যে কি এর আবার শিক্ষিত আর অশিক্ষিত? কথায় আছে না, আফনা মানুষ আফনাই। আফনা মানুষ খালেই থাক আর বিলেই থাক, হ্যাঁ তো আফনি। আহা লাইলি, তুমি কেন একটা অশিক্ষিত ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে দিতে চাইছো? চাকরি পাইছ ভাবি, আমার মাইন্ড তো চাকরি পাইছ মাইন্ডে। আমার আফনা ভাইয়ের আফনা ফুল আফনা বাইস্তা। হেরে তো আমি একটা আগার বাগার জঙ্গল থেকে অশিক্ষিত মাইয়া আনতাম দিতে পারি না। তাই এটা আপনার রক্তের সাথে আপনার রক্তের চাকরি পাইছ। কি তুমি আমার লেগে স্যাক্রিফাইস করতেছো? ও আব্বা, চাকরি পাইছ। তাছাড়া তোমার ফুপু আমি তোমার কত ভালোবাসি, তোমার চাঁদনি তোমার কত ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে শিক্ষা আর অশিক্ষা কি, সব কিছুর ভেদাভেদ শূন্য। ময়নার কথা ময়না কয়ে ফেলাইছে। ফুপু, ভালোবাসার কাছে কিসের শিক্ষা কিসের অশিক্ষা? আম্মা, আম্মা নদীরে তো আমি পাইলাইছি। আই গট নদী। থ্যাংক ইউ ফুপু, থ্যাংক ইউ। এটা তুমি কি বললে লাইলি? আমার ছেলের মনোবল তো অনেক বেড়ে গেল, ও তো এখন নদীকে বিয়ে করেই ছাড়বে। এটা আমি কি তো করলাম, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। পাগলারে কোয়েলছি নাও ডুবাইস না। ভাই ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম। কি গুরুত্বপূর্ণ খবর আনছস? ওই আসার সময় দেখলাম কি যুবরাজ আর সবুজ দুজনে মিলে একসাথে কোথায় যেন যাইতেছে। ও, তাইলে তুইও এটা দেখছস? রাজা আমারে ফোন দিয়ে খবরটা দিছে, কইলো যে যুবরাজ আর সবুজ একসাথে নাকি প্রফেসরের বাড়িতে যাইতেছে। হ্যাঁ, দুই প্রেমিক একসাথে? ও, এটা কি করলো প্রফেসরের মেয়ে? হ্যাঁ, সেটা তো আমারও ভাবনার বিষয়। আবুল, রাজা আমারে একদিন একখান কথা কইছিল। যুবরাজের সামনে রাজা একদিন নদীরে নদী কয়ে ডাকছে, ভাবি কয় নাই। সেই রাগে রাজারে যুবরাজ চড়থাপ্পড় মারছিল, এমনকি পিস্তল পর্যন্ত ঠেকাইছে। নদীর লগে যে পোলার বিয়া ঠিক হইছে তার সাথে এই যুবরাজের এত খাতির, এটাই তো ভাবনার বিষয়। কিন্তু ভাই, হিসাব তো মিলল না। আপনি যেভাবে বলতেছেন তাতে তো হওয়ার কথা এইরকম
যে ওই যুবরাজ সবুজকে হুন্ডা নিচে ফেলে পিছে পিছে একদম স্পট ডেট করে দেওয়ার কথা। তুই ঠিকই বলছিস, সেইটা না করে যুবরাজ সবুজরে এখন জামাই আদর করতেছে। কাহিনী কি? কাহিনী কাহিনী হইতেছে ভাই, এক ফুল দু মালি। মানে কি এটার? মানে ভাই ওই সিনেমাতে দেখেন না, একটি নায়িকা আর দুইটা নায়ক, মানে এটা হইতেছে ওই ত্রিভুজ প্রেম কাহিনীর মতো কোনো কিছু একটা ঘটতে যেতেছে। যুবরাজ, তুই কি তবে সবুজকে কিডন্যাপ করেছিলি? হমা, আমি মানতে পারতেছিলাম না আমার ভালোবাসারে অন্য কেউ জোর করে বিয়ে করে ফেলাবো, এটা আমি মানতে পারতেছিলাম না। তাই আমি সবুজে কিডন্যাপ করে ফেলাইছিলাম। চুপ চুপ, আস্তে কথা বল, দেয়ালেরও কান আছে। কিন্তু এখন কি হবে? সবুজ যদি প্রফেসরকে সব বলে দেয়